সুন্দর ঘটনা, এর চেয়ে সুন্দর জিনিস আমি অন্তত আমার ক্ষুদ্র জীবনে দেখলাম। তো ছদ্মবেশীরা সত্যি বলছি, এরম স্বাধীনতা আন্দোলন আমরাও কেউ বাপের জন্মে দেখিনি। তো হ্যালো বালা ছদ্মবেশী বন্ধুরা, সবাই বালা ভালো আছো তো? আজকে আমরা কথা বলবো স্বাধীন বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার স্বাদকে কেন্দ্র করে। কিন্তু বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি বলতে চাই, বাংলাদেশের সমস্ত শিক্ষিত শুভবুদ্ধিমান সম্পন্ন মানুষজনের বিরুদ্ধে গিয়ে এইসব ভিডিওগুলো একদমই না। এই ভিডিওটা হচ্ছে টোটালি এডুকেশন এবং এন্টারটেনমেন্ট পারপাসে বানানো। আর শুরুতেই বাংলাদেশের যে সমস্ত পলিটিক্যাল ক্রাইসিস থেকে শুরু করে হাসিনার দেশত্যাগ থেকে শুরু করে এ সমস্ত ব্যাপারে আমরা কোনো আলোচনা করব না। আমরা বন্ধুরা শুরুতেই অবশ্যই শ্রদ্ধা জানাবো সেই সকল ছাত্রছাত্রীদের যারা এত বড় একটা আন্দোলন সংগঠিত করে দেশকে একটা জায়গায় নিয়ে গেছে, তাদের জন্য অবশ্যই স্যালুট। আর বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রী এই আন্দোলনে মানে এই কোটা আন্দোলনের ফলে প্রাণ হারিয়েছে পুলিশের গুলিতে, তাদের জন্য অবশ্যই হৃদয় থেকে শ্রদ্ধাঞ্জলি। তো বন্ধুরা, এখন শুরু করছি স্বাধীনতার স্বাদ। মানে স্বাধীন তো বাংলাদেশ আরো একবার হয়ে গেল, জানি না কতবার স্বাধীন হবে, কিন্তু স্বাধীনতার স্বাদ সত্যি বলছি যা দেখলাম বাংলাদেশ যেভাবে দেখালো বাপের জন্মে দেখি। তাই বন্ধুরা, চলে এসেছি সেই স্বাধীনতার স্বাদ মানে উপভোগ করার জন্য। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো ছদ্মবেশী বন্ধু, এই যে আমি ছদ্মবেশী কথাটি ইউজ করছি, মানে এটা জাস্ট ফর একটা এন্টারটেনমেন্টের জন্য আমি ইউজ করি। কিন্তু বন্ধুরা, সত্যি বাংলাদেশে সেই সমস্ত মানুষজন প্রমাণ করে দিয়েছে তারা কি লেভেলের ছদ্মবেশী। বন্ধুরা, আজকে আমার এই ছদ্মবেশী কথাটি কিন্তু সার্থক। কেন কি আম জনতা চলে গেছে গণভবনে, আর সেখানে কিন্তু হাসিনার বেডে শুয়ে পড়েছে। শুয়ে পড়ে কিন্তু তাদের দখলে পুরো গণভবন। হাসিনা এখন এই মুহূর্তে দু চোখের বিষ, কিন্তু হাসিনার শাড়ির মধ্যে যে হাসি লুকিয়ে আছে সেটা এই মামনি কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে, তাই কিন্তু শাড়ি নিয়ে পালাচ্ছে। ও শাড়ি পাইছেন শুধু, আর কিছু নাই। তো ছদ্মবেশীরা কি বলবো, এসি থেকে শুরু করে আসবাবপত্র কোনো কিছুই বাদ যাচ্ছে না। শেষে কিনা ছদ্মবেশীরা এ ছেলে দেখাচ্ছে একটা বেগুন, মানে বেগুন পর্যন্ত সেখান থেকে বন্ধুরা নিয়ে যাচ্ছে। আবার মাথায় করে চেয়ার তুলে নিয়েছে। আরে হ্যাঁ, বুঝতে পারছি অনেক পরিশ্রম করে অনেক রক্ত দিয়ে তোমরা দেশ অর্জন করেছো, তাই তো ট্রফি নিয়ে তোমরা এরকম করে ঘোরাচ্ছ। ঠিক আছে, বিশ্ব দেখছে এবং দেখেছে, এবং স্বাধীনতার স্বাদ সত্যি বলছি এই জন্মে আমরা যে জীবিত আছি, সত্যি মানে আমাদের ধন্য জীবন যে আমরা এরকম একটা স্বাধীনতা দেখছি। শুধু তাই নয়, উপভোগ করছি। যখন মাল মশলা সব শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আস্ত গাছ উবড়ে নিয়ে চলে আসছে, কিন্তু গণভবনের খাবার সেটাই বা বাকি থাকে কেন? তাই কিন্তু এই রাক্ষসটা সে কিন্তু গণভবনের খাবার খেতে ব্যস্ত হয়ে গেছে। তো ছদ্মবেশীরা বাংলাদেশের এহেন যে একটা আন্দোলন, এহেন যে একটা স্বাধীনতার স্বাদ, সত্যি বলছি আমরা যতদিন জীবিত থাকবো ততদিন কিন্তু মনে রাখবো। ছদ্মবেশীরা কেউ আবার একটা চোখে দেখতে পাচ্ছে না, চোখে ইনজিওর, সেও কিন্তু হাঁস মুরগি কোলে তুলে নিয়েছে, কেউ আবার ফিজ কোলে তুলে নিয়েছে। মানে সমস্ত জিনিস কিন্তু মানে আমি শুধু ভাবি এদের একটা যে সব থেকে বড় অভিযোগ যে হাসিনা সরকার হচ্ছে দুর্নীতিতে ভরা একটা সরকার, হাসিনা সরকার হচ্ছে চোর সরকার। কিন্তু ছদ্মবেশীরা গণভবনে 2-3 ঘন্টা সুযোগে যারা সেখানে ঢুকলো তারা কিন্তু সব থেকে বড় চোর নিজেকে প্রমাণিত করলো। কেন কি হাসিনা 15 বছর ধরে ধীরে 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 চুরি করেছে, আর এরা যেই সুযোগ পেয়েছে এরা কিন্তু 2 ঘন্টায় গণভবনের ইট আর প্লাস্টার ছাড়া সব চুরি করে নিয়েছে। আর ছদ্মবেশীরা তোমরা দেখলে আর জানলে অবাক হবে,
পায়খানার প্যান্ট যেখানে সকালবেলা হোক, দুপুর বেলা হোক, রাতের বেলা হোক, গভীর রাতে হোক, মানুষ হাগে সেখানে, সেই পায়খানার প্যান্ট পর্যন্ত উবড়ে নিয়ে চলে যাচ্ছে। মানে কি বলবো, ছদ্মবেশীরা হাসিনা যদি চোর হয়, এরা যে কি লেভেলের ডাকাত সেটা অন্তত বহির্বিশ্বে বসে থাকা আমাদের মতো পারফেক্ট ছদ্মবেশী খুব হাড়ে হাড়ে বুঝতে পারছে। এই স্বাধীনতার স্বাদ তখন বড্ড বেশি আমাদের কাছে তেতো বলে মনে হচ্ছে কখন না যখন আমরা এই দৃশ্যটা দেখছি, দুটো ব্রা নিয়ে একদম ঘোরানো হচ্ছে, আর তার সাথে কিন্তু বুঝতে পেরেছি অনেক রক্ত দিয়ে তোমরা দেশ স্বাধীন করেছো, তাই তো এরকম ব্রা নিয়ে তোমরা ঘোরাচ্ছ। তো ছদ্মবেশীরা বহির্বিশ্বে মহিলা জাতিকে একটা উন্নত জায়গায় নিয়ে গেছে। বাংলাদেশের সেই সমস্ত পাবলিক, ছদ্মবেশীরা বাংলাদেশের এই আন্দোলন মূলত যাদের নিজের জীবন বিসর্জন দিয়ে সেই আন্দোলন সংগঠিত করলো, যারা নতুন একটা সরকার আনলো, একটা আশার আলো দেখছে, সেরা পাশে পড়ে থাকা সেই সকল ভেজাল ছদ্মবেশী, তারা ছদ্মবেশ ধারণ করে গণভবনে ঢুকে যে নক্কারজনক, ধিক্কারজনক, যে কুরুচিকর কাণ্ড কারখানা ঘটালো, সত্যি বলছি সারা বিশ্ব দেখলো। আর আমি জানি না বালা এদের মাথায় কি আছে যে এরম দৃশ্য বহির্বিশ্বে দেখিয়ে নিজেদের ছাতি আদৌ বালা কি করে পোলাচ্ছে, এটা সত্যি বলছি ধিক ধিক ধিক্কার। লজ্জা লাগে। আরো একটা দৃশ্য বাকি আছে, সেটা কি না সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমান, হতে পারে আমার তাকে পছন্দ নয়, হতে পারে আমি তাকে দেখতে পারি না, হতে পারে আমি তাকে বুল্ডোজার দিয়ে মূর্তিটা ঠিক এরম ভাবেই ভেঙে দিতে চাই, এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু বহির্বিশ্বে দেখাবার জন্য, মানে মানুষ হয় না যে ভাইরাল হতে চাই, ভাইরাল হতে চাই, এখানে সমগ্র বাংলাদেশবাসী বাংলাদেশকে ভাইরাল করার চক্করে কি করলো না সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মাথায় দাঁড়িয়ে মুতে দিল, তাও আবার ঝরঝর করে। তো বোঝাই যাচ্ছে এহেন স্বাধীনতা দেখে বিশ্ববাসী অবাক, হতবাক, তার সাথে ছদ্মবেশীরা বাগরুদ্ধ বটে। তো ছদ্মবেশী বন্ধুরা, আমি বাংলাদেশের সেই সমস্ত শুভবুদ্ধিমান সম্পন্ন মানুষজনের কাছে দাবি রাখবো, অনুরোধ করব, ইদানিং প্রচুর সংখ্যালঘু ভাই বোনদের ওপর অত্যাচার হচ্ছে, এরম কিন্তু ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভরে ভরে আসছে। যাতে না সেই সব হয়, আপনারা নতুন সরকার পেয়েছেন, সুন্দরভাবে থাকুন, বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যান, এবং সংখ্যালঘু যে সকল হিন্দু ভাই বোনেরা ওখানে আছে তার সাথে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থাকুন। এবং এই প্রার্থনা করে বন্ধুরা আজকের ভিডিওটা শেষ করব। ভিডিওটা ছিল টোটালি মজার উদ্দেশ্য, এবং অবশ্যই এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। স্বাধীনতা যাদের প্রাণ বলিদানে এলো তাদেরকে সম্মান অবশ্যই জানানো দরকার ছিল, কিন্তু বাংলাদেশের এই সমস্ত কুরুচিকর মার্কা পাবলিক তারা কিন্তু তাদের সম্মান তো দূরের কথা, এই আন্দোলনটাকে কালিমালিপ্ত করলো। তার জন্য আরও একবার ধিক ধিক ধিক্কার। বাংলাদেশ থেকে যদি তোমরা দেখে থাকো ছদ্মবেশীরা, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও তো ভিডিওটা সত্যিকারেরই তোমার মন ছুলো কিনা। আর সমস্ত ছদ্মবেশীদের বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা ধামাকাদার এরামে মজার এন্টারটেনমেন্টের ভিডিওতে, কিন্তু হ্যাঁ শিক্ষার শেষ। ছদ্মবেশী বন্ধুরা, তোমরা তো জানো ওয়ালা ভিডিও শেষ করার আগে আমি তোমাদের কি উপহার দিই, বার করে দিলাম। নমস্কার নিও।